আপনাদের পক্ষে সব উত্তর আছে। আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কে বলো তুমি? আমি এই দেশে শোনো, জেল থেকে মুক্ত হয়েছে। না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে বের করছে। এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না। সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদেরকে কি দেয় দেখেন। যদি একটু সুষ্ঠু ইলেকশন হয় অবশ্যই আমরা মুক্ত হতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলছে 1 মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে না, কত লোকের জীবন গেছে আমাদের একদিন। তারা জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি পারছে? আরে ধরেন এই যে জামাতের আরে বাবা শিখতে হবে কিছু, তাকে কি আপনি করেছেন কিনা, তাকে আপনি করবেন কিনা? ভাই আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। জুলাইতে শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন। আমার কথা মতো আপনি বলেছেন, আমি বলি না, একটা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি। কিন্তু এই আমাদেরকে যে অনুমান মনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে আপনাদের, আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই। এখন আমাদের লাগবে না, আপনাদের আমাদের জীবন দিতে হয়েছে। জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই। জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে। এইটাই দুঃখ আমাদের। তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ জানায় না? এখানে শুনো, কথার ভিতর তোমার কথা তুমি বলো, 100 বার বলো। কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ। না ভাই তর্ক না, আপনারা তোমার কথা তুমি আবার তো কথা বলছো 90 এর মতো, আবার 90, হ্যাঁ 47 আপনারা 90 একটা ব্যাপার, 90 একটা ব্যাপার, সাপ্লাই একটা ব্যাপার না ভাই, এটা বলেন। সাপ্লাই অস্বীকার করছে, তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন? জামাত কেন সেটা আমি অস্বীকার করিনি। আমার তোমার 71 এর কথা বলে তোমার লাগলো কেন? তাহলে কার লাগলো তোমার? আমি কখন লাগাইলাম? এই যে লাগলে আমি বলেছি আমি বললাম যে 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো সবার সিরিজ হতে যায় না। ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 এর স্বাধীনতা চায় না বা সেটির বিপক্ষে আছে? তারা স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? একটু বলতেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার পাশে জামাতের সেক্রেটারি দাঁড়াইছে, উনি কেন বলেন দাঁড়াতে পারে? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে। আপনারা বলবেন, আপনারা আমার কথাই বলবো না, আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না। সেই জামাতের সাথে তো বিএনপিরও জোট ছিল, সেই জামাতের সাথে বিএনপি জোট করছে। হ্যাঁ এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে। আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কে বলো তুমি? আমি এই দেশে শোনো, আপনারা জেল থেকে মুক্ত হয়েছে। না অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করছে। অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানের সাথে বের করছে। এই বাচ্চারা আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না। সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদেরকে কি দেয় দেখেন। যদি একটু সুষ্ঠু ইলেকশন হয় অবশ্যই আমরা মুক্ত হতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলছে 1 মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো 10 বছর ধরে আপনারা করতেছেন। ওইসব কথা বলতে না, কত লোকের জীবন গেছে আমাদের একদিন। তারা জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি পারছে? আরে কথার ভিতর কথা, আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না, একটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মেছিল। তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে না, আমরা মেরেছে, তারপর আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকায় নাই। ভাই আমাদের বিরতি সময় হয়েছে, আমরা আসছি। অধ্যাপক মুজিবুর রহমান আপনার কাছে জানবো যে এখন সবথেকে যে বিষয়টি আলোচনা হচ্ছে যে জুলাই সনদের আইনগত ভিত্তি কি হবে। বিএনপি বারবারই বলেছে যে নির্বাচিত সরকার এসে এই সব কিছু তারা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন, কিন্তু অন্যান্য দলগুলো বারবারই বলছে যে যদি না করলে তারা স্বাক্ষর করবেন না। এনসিপির পক্ষ থেকে এরকম নানান হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, জামাত মাঠে নামবে এরকম কথা আসলে বলছে। যদি আসলে সত্যি সত্যি এই আইনগত ভিত্তি গণভোট বা গণপরিষদ বা অন্যান্যভাবে না হয়, মানে এটা আসলে কি হবে? এটাও কি আসলে একটা নির্বাচনের অনিশ্চয়তার দিকে যাবে কিনা আপনি কি মনে করেন? দেখুন, প্রথমে আমি দুইটা কথা দিয়ে শুরু করি। আগে প্রথম কথা হচ্ছে আমরা বলি যে দ্বন্দ্বই বিকাশ, এবং সেটা কথার দ্বন্দ্ব। তা আমাদের আজকে আলোচনায় অনেক দ্বন্দ্ব হবে, কথার দ্বন্দ্ব হবে, কথার মধ্যেই হবে, এর মধ্যেই বিকশিত হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হবে। এটা একটা। 2 নম্বর হলো হাবিব একটা কথা বলেছিলেন যে তাহলে ইলেকশন আর কবে? ঠিক আছে, আমরা বলেছিলাম যে একটা যৌক্তিক সময়ের মধ্যে। দ্যাট ডাজ নট মিন আমরা বলছি 10 বছর পরে, 5 বছর পরে, সেটা মোটেই না। এবং কাজগুলো হওয়ার কথা, আমি বারবার যেটি কথাটা বলতে চাচ্ছি, যে কাজগুলো আমাদের হওয়ার কথা সেই কাজগুলো হওয়ার কথা। এবং এক ধরনের আসলে আশ্বস্ততাও দরকার মানুষের মধ্যে, কিন্তু এক ধরনের আস্থার সংকট লক্ষ্য করা যাচ্ছে। এই আস্থার সংকটটা দূর করা, যে মানুষ বিশ্বাস করবে যে এই সংস্কারগুলোর মধ্য দিয়ে, এই কাজগুলোর মধ্য দিয়ে যদি ইলেকশন হয় তাহলে
আমরা পরবর্তীতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম, আমরা যে বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মাঠে নেমেছিলাম, আমাদের বাচ্চারা নিহত হয়েছে, অনেক বাবা মা তাদের সন্তান হারিয়েছে, খুব মর্মান্তিক। তো এখন এই সব কিছু মিলিয়ে আমরা এই আশ্বস্ততার জায়গাটা কিন্তু পাচ্ছে না, একটা আস্থার সংকট কিন্তু রয়ে গেছে। এটা দূর করা দরকার। এটা কীভাবে দূর হবে? এটা দূর হবে হলো যে পলিটিক্যাল কমিটমেন্ট, যে পলিটিক্যাল উইল। আমরা যদি দেখি যে পলিটিক্যাল পার্টিসগুলো এমন এমন ইনিশিয়েটিভ নিচ্ছে, এমন এমন কমিটমেন্ট ওনারা দিচ্ছেন যে না, ওনারা শক্তভাবে ওন করেন যে এই জিনিসগুলো ওনারা করবেন যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন। কারণ দিন শেষে কিন্তু আমাদের ইলেকশনে যাওয়া লাগবেই, আগে আর পরে। ক্ষমতাটা কিন্তু রাজনীতিবিদদের কাছেই যাওয়া লাগবে এবং ডেমোক্রেটিক ওয়েতে যাওয়া লাগবে। সেটা আমরা চাই না যে কোনো রকম অনিশ্চয়তা, এবং এটা আমরা চাই যে যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু আমি আমার কাজগুলো চাই, আমার যে কাজগুলো হওয়ার কথা ছিল সেই কাজগুলো হওয়া জরুরি, সেই সংস্কারগুলো হওয়া জরুরি, সেই বিচারের প্রক্রিয়াগুলো শুরু হওয়া জরুরি। আচ্ছা, এখন একটা জিনিস আগে পরের যে বিষয়, এই যে আপনি বললেন যে জুলাই সনদের কথা, কিংবা ওই যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের কথা, কিংবা এর আগে যে ঐক্যমতের ঘোষণার কথা, যত কিছুই বলেন না কেন আপনি, এখন যদি সব কথা বলেন, আপনি ভালো ভালো কথা বলেন, হ্যাঁ আমরা সব মেনে নেব, এরপর যদি না মানেন, আমি আপনার ওই জায়গা থেকে আমি স্পেলটা শেষ করি। যে মূল কথা হলো যে আমাদের আস্থার জায়গাটা প্রতিষ্ঠা করা লাগবে। আস্থার জায়গাটা যদি প্রতিষ্ঠা না হয়, অর্থাৎ আমি যদি নিজে নিশ্চিত না হই যে ইলেকশনে ভোট দিতে আমি যাব, সেখানে একটা মারামারি হবে না, একটা গ্যাঞ্জাম হবে না, ভোট দখল হবে না, আমি আমার বউ বাচ্চা নিয়ে আনন্দ আমি যাব না, আমি সেই নিশ্চয়তা চাই। জি, আমি তো এইটা প্রশ্ন আসার আগেই আমি বলেছি, জি সামান্য 3 টাকা আমি ওইটার বাইরে আপনার কাছে জানতে চাই যে যদি দেখা গেল যে ক্ষমতায় গেল, যারা গেল তারা হয়তো এটা মানলো না, প্রতিশ্রুতি ব্যক্ত করলো না, যেহেতু মানুষের আস্থার সংকট রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আছে। নির্বাচিত সরকার, আমি শুধু জানতে চাই যে নির্বাচিত সরকার যদি সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন না করে, তারপরেও কি বিরোধী পক্ষে যারা আছে তারা কি তাকে থাকতে দিবে, বা তারা কি মাঠে নামবে না? আমি বলি এখন সেই সংকটটা কিভাবে এখন কি নির্বাচিত সরকার না, আওয়ামী লীগ আইন করেছিল না, আর কোনদিন বাংলাদেশে অনির্বাচিত সরকার আসতে পারবেন না, এখন আছে না? আমরা এই সমস্ত বাদেও যদি আমরা বলি, আমাদের একটি দল পরিষ্কার লেখা আছে, 5 বছর পর পর সরকার রিজাইন করবে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। মানুষ কি আস্থা পাচ্ছে? মানে এই মানুষের আস্থাতে মানুষ 5 বছর পরে যারা কথা রাখবে না, তার হাতে তো ক্ষমতা চলে আসবে। আচ্ছা, ক্ষমতা তো থাকছে না, এমপি মন্ত্রী থেকে তো নির্বাচন করতে পারছে না। এই জবাব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভিতরে ভারসাম্য আনয়ন করা হবে, পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রীকে হতে পারবে না, এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি অপসারণভাবে নিয়োগ হবে। আর কি লাগে? মোটা থেকে 3টে হলে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমি কথা দিলাম আমি বিচার করব, আমি কথা দিলাম আমি সংস্কার করবো, আমি কথা দিলাম আমি সুশাসন কায়েম করবো, আমি কথা দিলাম জনগণকে ভালো রাখবো, আমি 5 বছর করলাম না, পরের বছর আমাকে বিদায় হয়ে চলে যেতে হবে। আমার এক অনুষ্ঠানের শেষ লাগবে। শরীফ ওসমান হাদি, আপনার কাছে জানতে চাই যে মানে যেমন হাবিব ভাই বলছিলেন যে 3টি অনেক মৌলিক, কিন্তু এখানে কিন্তু 19টার মধ্যে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি, সেগুলোকে অনেকে বলছে যে সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো উচ্চকক্ষে পিআর বা রাষ্ট্রের মূলনীতি বা অন্য যা কিছু বলি, মানে এটি যদি না হয় বা এখানে যদি এই সুরাহাটা যদি সঠিকভাবে না হয়, এটা আরো অনেক দ্বন্দ্বের পর্যায়ে যাবে কিনা? না, দ্বন্দ্ব তো অবশ্যই যাবে এবং এটা ভয়াবহ পর্যায়ে রূপও নিতে পারে আমার ধারণা। তো এখন এই সরকারের যেটা করণীয়, কি করণীয় ছিল 2টা। ধরেন বিএনপি তো এটা বিএনপির একটা খুব অনেস্ট জায়গা হয়েছে, ধরেন এই বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিল 10টা গুরুত্বপূর্ণ জায়গায়, এর মানে কি যে আমি আপাতত মানতেছি, পরে মানে আমি এটার সাথে একমত না, কিন্তু মানতেছি আপাতত। এরপরে সংসদে গিয়ে সে যদি বলে যে ভাই আমি তো আগেই জানাইছিলাম, তো আমি এখন প্র্যাকটিক্যাল না, এটা আমার জন্য পারতেছি না, আপনি তো তারা ধরতে পারবেন না, কারণ সে তো বলবে আমি আগেই তো তোমার বলছি নোট অফ ডিসেন্ট দেয়া। তো এখন ব্যাপার হলো হাবিব ভাই যেটা বলছে এইটা ভালো, এটা যদি আমাদের পলিটিক্যাল কালচারটা অতটুকু সুন্দর হইতো। এখন ধরেন বিএনপি আসলো কিন্তু বিএনপি একটা বাস্তবায়ন করলো না, তো হাবিব ভাই বলেছে যেটা যে 5 বছর পরে তাহলে অন্য কারো ক্ষমতা দিবে। এবার ধরেন বিএনপি আসলো, বিএনপি একটা করলো না, তারপরে ক্ষমতা আসবে কি জামাতও তো করবে না, কারণ তার প্রমাণ হইলো জামাতও যদি ওই জনতার পক্ষের কথাই বলতো, সে তো 47-এর পক্ষ থেকে এবারই করতে পারতো, কিন্তু জামাত এখন 47 নিয়ে রাজনীতি করছে। মজার একটা কথা বলি, জামাতও কিন্তু ঐতিহাসিকভাবে 47-এর বিরোধিতা করছিল, এখন কিন্তু সে 47-এর রাজনীতি করতে চায়। 47 ভাবে কিন্তু 47-এর ঐতিহাসিক বিরোধিতা জামাত ইসলাম করেছে। তো এখন আমাদের মুশকিল হলো, দেখেন এই যে জনগণ তারা যাবে কই, আইদার তার ঘুরপাক খাইতে বিএনপি, নইলে জামাত, নইলে এনসিপি,
এখন তো আওয়ামী লীগ নাই, কিন্তু এই যে 5 বছর চলে গেল, 5 বছর তো জনগণের কাছ থেকে তো নষ্ট হলো। আমার সবার নষ্ট হতো। এখন ক্ষেত্রে আমাদের দুইটা ব্যাপার, সেটা একটা কাজে যেটা করা যেতে পারে, দেখেন এইটার ন্যূনতম একটা গণভিত্তি তৈরি না করে যদি আপনি যান, তাহলে তো আমরা এই সরকারের ঐক্যমত্য কমিশনের দরকার ছিল না। বিএনপির যে 31 দফা, ইটস গুড এনাফ। রাষ্ট্র সংস্কারের যে 31 দফা বিএনপি দিয়েছিল, তাহলে না পুরো বাংলাদেশের জনগণ বিএনপির আরেকবার সুযোগ দিতাম 31 দফার উপরে। এবার বিএনপির ধরতাম যে তুমি 31 দফা দিছো, ধরো নাই, তো তুমি যদি এই যে ঐক্যমত্য কমিশন করে এর কোনোটাই বাস্তবায়ন দেখাই যেতে না পারো, অথবা ন্যূনতম একটা আইনি ভিত্তিও তৈরি করতে না পারো, তাহলে তোমার আমরা এত সময় কেন দিয়ে নষ্ট করলাম? রাদা বিএনপি 31 দফা দিয়েছে, আমরা দেখতাম বিএনপি কয়টা পারে, না পারলে বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করতাম। তো বিএনপির 31 দফাও আমরা মানলাম না, আর এখন তুমি এটা বলতেছো যে এটা নির্বাচিত সরকার এসে করবে। তার জন্য যেটা জরুরি সেটা হলো ন্যূনতম একটা গণভোট দেয়া। গণপরিষদ নির্বাচন যদি খুব কঠিনও হয়, আমরা বুঝতেছি, এটা করতে পারলে দুর্দান্ত। গণভোট দেওয়ার ব্যাপারে তো অন্তর্বর্তী সরকারেরও তো কোনো ধরনের আগ্রহ বা কোনো কিছু নাই, এটা আমরা জিজ্ঞেস করেছি। এর মানে এখন ধরেন তাহলে হবে কি? হবে হলো এইটা, জনগণ অন্তত এস্টাবলিশ করতে পারবে এই যে জুলাই চার্টারটা হলো, এইটার ব্যাপারে জনগণের ম্যান্ডেট আছে। এখন দেখেন তো, এই জুলাই চার্টারের ব্যাপারে পলিটিক্যাল পার্টি ছাড়া আর কোন স্টেক হোল্ডার কি এখানে বসেছে? না, বসে নাই, কারণ দেশ তো চালাবে পলিটিক্যাল পার্টি। 30 সেকেন্ড আপনি কিছু বলতে চান? আচ্ছা, যে মানে মূল কথাটা হলো যে এখন তো আসলে যে নির্বাচনের যে অলমোস্ট একটা রোডম্যাপ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের মনে হয় আমরা আর খুব বেশি এটাকে না ইয়া করে, যে আমরা ওই যে এই সময় না বাড়িয়ে না কমিয়ে, যেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা ফেব্রুয়ারিতে স্ট্যান্ডার্ড ধরে, এখন যে পলিটিক্যাল পার্টিসগুলো আছে তারা যে ইলেকশন ম্যানিফেস্টোগুলো তারা দিবেন, হ্যাঁ, ওই ম্যানিফেস্টোতে আমরা দেখতে চাই যে তারা কি করতে চান, কোন দলের উইলিংগুলা কি, তারা কে কি কাজ করতে চান, এইটা দিয়ে আগানো উচিত এখন। এবং জনগণকে আসলে দিন শেষে জনগণের কাছে যাওয়া লাগবে, পলিটিশিয়ানরা হোক আর যেই হোক, জনগণকে সুযোগ দেয়া, ভোট দেওয়ার, এবং সেটা ইলেকশন ম্যানিফেস্টোতে এখন মনোযোগী হওয়া, জনগণকে ক্ষমতা দেয়া। এক বাক্যে বলি, জনগণকে সুযোগ দেন। জনগণ যদি বিশ্বাস বিএনপিকে করে ভোট দেবে, যদি অন্য কাউকে বিশ্বাস করে তাদেরকে ভোট দেবে, তারাই ক্ষমতা যাবে। আর যদি ক্ষমতা যাবে তারা না কথা রাখে, তাহলে পরবর্তী সময় 5 বছরের জন্য চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। এই রিস্কটা মনে হয় কিনবে। আপনাকে ধন্যবাদ। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনের বলা যায় ফেব্রুয়ারির ঘোষণা হয়ে গেছে, তফসিলের কথাও আজকে বলা হয়েছে। তার মানে নির্বাচন যে হচ্ছে এটির ব্যাপারে একটি নিশ্চয়তা তৈরি হয়েছে, কিন্তু জনগণ আসলে কি পাবে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এখনও আছে সেটি কত দ্রুত মিটবে, অনেক কিছুর ওপরে অনেক কিছু বদলেও যেতে পারে, সেটি দেখার অপেক্ষায় আমরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।